আসসালামু আলাইকুম বন্ধুরা। সারাদিন কাজ করে আমাদের মায়েদের কিন্তু খাবার খেতে খেতে অনেক দেরি হয়ে যায়, সেটা 3:30, 4টা, 5টা বেজে যায়, কারণ আমাদের সংসারে অনেক কাজ থাকে। আজকে আমি দুপুরবেলায় মাছ ভাজি করেছিলাম আর শান্তির শাক ভাজি করেছি। শান্তির শাক অনেকে হেলেঞ্চা শাক বলে। এই শাকটা কিন্তু এভাবে একটু শুকনো মরিচ দিয়ে ডলে ভাত খেতে যে কি মজা! ছোটবেলা থেকে এই শাকটা দিয়ে এভাবে ভাত খেয়ে আসছি, তো এখন তো আর শাকটা ওইভাবে পাই না। তো আজকে শাকটা দিয়ে ভাত খাচ্ছি আর ছোটবেলার অনেক কথাই মনে পড়ছে, অনেক স্মৃতি মনে পড়ছে। একসাথে মামাতো বোনেরা দল বেঁধে তারপরে পাড়ার অন্যান্য যাই হোক বান্ধবীরা থাকতো। এখন বান্ধবী বলছি, তখন তার ওইভাবে বান্ধবী বলা হতো না, মানে সব সহপাঠীরা যাইতাম শাক তুলতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খাবারটা মুখে দিয়ে আর একটু গল্প করি। আল্লাহর কাছে শুকিয়ে অনেক মজা, অনেক মজা। সেই সাথে শুকনো মরিচ একটু কামড় দিয়ে খাওয়ার চেষ্টা করছি। আমার বাসাতে বাচ্চাদের গ্যাঞ্জামের শব্দটা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। আমাদের মায়েদের জীবনটাই কিন্তু এরকম। এই যে এখন খাচ্ছি, একটা ভিডিও নিচ্ছি, চারিদিক থেকে কিন্তু অনেক গোলযোগ হচ্ছে। শান্তি করে আসলে এভাবে খাওয়া হয় না। তারপরেও আমরা একটু চেষ্টা করি যে সারাদিন কাজ করে খাইতে দেরি হোক, খাওয়াটা একটু শান্তি করেই খেতে চাই। এই দুপুরের খাবারটা, সেই খাবারটা খেতে খেতে হয়তো বিকাল 4টা 5টা বেজে যায়। মাছের থেকে আমার শাকভাজিটা খেতেই বেশি ভালো লাগছে। এই শান্তির শাকগুলা কিন্তু গ্রামে যে ইরি ধানের ক্ষেত আছে, আপনারা চিনেন কিনা, চিনলে বলেন। ইরি ধানের ক্ষেত আমি দেখেছি। তো ইরি ধানের ক্ষেতে, তারপরে গমের ক্ষেতে, মানে শাকগুলা কিন্তু খুব সুন্দর হয়। আর ওই রকম ক্ষেত থেকে কিন্তু এই শাকগুলা তুলতে খুবই ভালো লাগে। শাকটা দিয়ে ভাত মাখাইছি, তো আজকে আর কিছু খেতে ইচ্ছে করছে না, যদিও ঘরে অন্য তরকারি আছে আর কি। দুপুরের জন্য আজকে আমি শুধু শাক ভাজি আর মাছ ভাজিটাই করছি। আমার বাচ্চারাও এটা দিয়েই খাইছে। পেজে কাজ করা অনেক কষ্ট হয়ে যায়। একটা ভিডিও তৈরি করব, আপু ভাইয়াদের হয় কি না একটু হলে জানায়। ক্যাপকাটে যখন আমরা ভিডিও করি, ভিডিওটা রেডি করার পরে এক্সপোর্টিং করতে কিন্তু প্রচণ্ড ঝামেলা হয়। একটা ভিডিও এক্সপোর্টিং করতে অনেক সময় লেগে যায়। দেখা যায় আমার মোবাইলের চার্জই শেষ হয়ে যায়। এই ভিডিও এক্সপোর্টিং করার বিরক্তে লং ভিডিও তৈরি করা হচ্ছে না। কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করলে ভালো হয় একটু জানাবেন, কেউ জানলে। শুকনো মরিচটা ভেজে নিছি, এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, কি বলবো। কামড় দিলেও, একটু ঝাল লাগলেও স্বাদটা অনেক বেশি। আমার খুবই পছন্দের শাক এই শান্তির শাক বা হেলেঞ্চার শাক, যেটাই বলেন, খুব 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 প্রিয়। আর ছোটোবেলার কিছু খাবার আছে, আপু ভাইয়ারা সেটা বুঝতে পারবেন। ছোটোবেলার কিছু খাবার আছে, বড় বেলাতে যদি সেই খাবারগুলো পাই আমরা, তাহলে মনে হয় কি সেই ছোটোবেলাতেই ফিরে যাচ্ছি। ছোটোবেলার সেই স্মৃতিগুলো মনে করতেও খুব ভালো লাগে, সেই স্বাদটা যেন মুখেই লেগে আছে। যাই হোক, আমার আপু ভাইয়া বন্ধুদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়াটা হয়ে গেল। আমি দুপুরে খাবার খাওয়ার পরে আমার 1 কাপ চা খেতে খুব ভালো লাগে। এই তো আপনাদের সাথে আমি কথা বলতে বলতে আমার খাওয়া শেষ। আমি এখন 1 কাপ চা বানাবো। চা বানায়, চাটা খেলে গা আমার তৃপ্তি, যে আমি দুপুরের খাবার খেলাম। আর রাত্রে আসলে তেমন কিছু খাওয়া লাগবে না।
আমার খাওয়াটা একটু এরকমই হয়, দুপুরে খাবারটা খেতে খেতে আমার অনেক লেট হয়ে যায়, 5টা বেজে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি রাত্রের খাবারটা খাই না, হালকা কোনো খাবার খাই। মাছটা আমি আগে থেকে ফ্রিজে ম্যারিনেট করে রেখেছিলাম। একটু বেশি করে মাছ করে কি মাখায় ফ্রিজে রেখে দিলে হয় কি রান্না করতে একটু সহজ হয়। যখন সময় থাকে না, হুট করে বের করে ভাজা হয়ে যায়। আর ভাজাটা খেতে তো ছোট বড় সবাই পছন্দ করে, বাচ্চারা একটু বেশি পছন্দ করে রান্না করার থেকে ভাজা মাছটা। তো আপুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।